আল্লাহ পাক ভালোভাবে জানেন দুনিয়াতে এমন সময় আসবে যে সময় আমার অনেক বান্দা বান্দি আবেগে আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। সে সময় আসতে এখনো দেরি আছে। কথা বলেন না কেন? সে সময় পার হয়ে গেছে। আল্লাহর চাইতে আব্বাকে এত বড় মনে করেছিল, আল্লাহর ঘোষণা ওর পছন্দ হয়নি। আল্লাহর ঘোষণা ছিল কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তথা জাতির পিতা ইব্রাহিম। এটা কোরআনের আয়াত না? এই কথা বলেন না কেন? এটা পুরা উল্টিয়ে জাতির পিতা ইব্রাহিম আমরা মানি না। আমার পিতা ইব্রাহিম, আমার পিতা জাতির পিতা। আল্লাহ ওটা দাঁড় করাতে দিয়েছে। কথা বলেন না কেন? শুধু হেলিকপ্টারে উঠতে দেরি। আমি তো 1:30টার সময় ছাদের উপরে থেকে দেখছিলাম, একজন আমারে বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে, ঘোষণা আসবে। তারপর ওই সময় গুলি চলছিল। 14 জন আমার সামনেই মারা গেছে 5 তারিখে। 1:30টার পরেই কিছুক্ষণ পরে 2টায় উনি ভাষণ দেবে, হলো না 3টায় দেবে, হলো না 4টায় দেবে সেনাবাহিনীর প্রধান। এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র 1 ঘন্টা। 4টার পরে ভাষণ শুনে 5টার আগে শুনছি কুষ্টিয়ায় বাবা আর নেই। যে কয়টা বাবা যেখানেই ছিল সে ছবি আকারে হোক আর পাথর দিয়ে হোক একেবারে গুড়িয়ে দিয়েছে। কোন বাবার অনুসরণ যেন না করা হয়, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সতর্কবাণী দিচ্ছেন। এ সতর্ক যারা মানে নাই, কত কিছু নষ্ট করলেন বলেন। আপনার বিবেকের কাছে কি হয়েছে? এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন, স্থায়ী তো হইল না। ঘন্টা ব্যাপী সময় লাগে না, যে যেটা দিয়ে পেরেছে ভেঙেছে। অনেকে ভাঙতে না পারলে পোশাক করিস। আমি কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম, উপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা। এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, 7 চক্কর দিলাম, কিছুই হইল না, এ কোন জায়গায় আসলাম, পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি উল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজিবাজ দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছিল, হামজা ওই সময় 3.5 লাখ টাকা লাগতো 16 সালে। এত টাকা খরচ করে আসলে আরো শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা। তাড়াতাড়ি করো। পেটের ব্যথা দিয়েছিল কে? কথা বলেন না কেন? এত দামি জায়গা কাবার পাশে। আমার মনে হয় কাবা শরীফ থেকে আবু জেহেলের বাড়ি কাছে, এরপরে নবীর বাড়ি, তাই না? কাবার পাশে যে জায়গা, তার দাম বেশি না কম? বেশি। মানে আপনি এখন 1 কাঠা কিনে দেখেন তো, এত দামি জায়গা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে, এদেশে যারা জালেম, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল, আমার তো মনে হয় ওই বাড়ি ঘরগুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার। মানুষ যেন ওখানে যে পেটে ব্যথা উঠলে কাম সারতে পারে। কারণ এই জায়গাগুলো অভিশপ্ত। জালেমরা যেখানে থাকে এই জায়গাটা হয়ে যায় অভিশপ্ত। আমরা মিনা থেকে মুজদালিফায় যাওয়ার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়ান। কেন? কারণ এটা জায়গাটা গজবের জায়গা। গজবের কিছু জায়গা আছে যেখানে জালেমেরা বসবাস করে, জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয়। আর আমার তো মনে হচ্ছে এই দেশটায় যারা জুলুম করেছে 1734 জন মানুষ ছিল মেন দায়িত্বে, এদের অধিকাংশ বসবাসের জায়গাগুলো এখন গজবের জায়গা। অনেক জালেম এখন মাঝে মাঝে কল দেয় যে হুজুর আপনি যা বলেন এর জন্য তো আমারও ভয় লাগে, আতঙ্ক লাগে, আপনি আমার নাম বলে দেন কেন? আমি তো সেরকম কিছু করি নাই। কিচ্ছু করেন নাই। আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই,
আমি জানি, জানেন আপনি, আপনাকে একটু যদি সাহায্য করতেন, উপরে যে কয়টা স্যার আছে আপনার যদি বলতেন যে কিচ্ছু জানেন এ বিষয়ে, আমারে তো দায়িত্ব দিয়েছেন রিমান্ডের, কিছু পাইনি, কি করব, একটু একটু নরমাল করে দেই, তাহলে আমার 3 বছর থাকা লাগে না। আপনি উপরে উপরে বলতেন আর ভেতরে যে এমন এমন কথা লাগাতেন, ওরা নিজেরা আপনারে বলতো পিটান, হুজুরে পিটান। আমি নাম আর নেই না, নামও নিচ্ছে না, কিন্তু আপনি যা করেছেন বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আপনি ঘুমাতে পারবেন না। কোরআনে কারীম দিয়ে সতর্ক করা দরকার, শুধু মক্কা মদিনা না, তামাম পৃথিবী। এজন্য আলেম যারা দাবি করে, নবীর ওয়ারিস যারা, এই দাবিদার মানুষগুলোর উচিত পেছনের দিকে না তাকিয়ে কোরআন দিয়ে তামাম দুনিয়া চষে বেড়ানো। আল্লাহ এই দায়িত্ব এখন আলেমদেরকে, এই ছোট্ট গোলাম হামজাকেও দিয়েছে, আমি যেন ইখলাসের সাথে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানিয়েছেন ওয়াতুনদিরা ইয়াউমাল জামিঈ লা রাইবা ফীহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখানে দুইটা তথ্য আছে। এতদিন একটা ভ্রান্ত ধারণায় ছিলেন, আশা করছি ওটা মিটবে, বিশেষ করে আলেমরা। আপনারা আছেন তো? অতুনদিরা ভয় দেখাও, ইয়াউমাল জামিঈ লা রাইবা ফীহি, ওই দিন সম্পর্কে ভয় দেখাও মানুষদেরকে, যেই দিনের কোনো সন্দেহ নেই। আর আমরা সবাই এখন থেকে জানছি ওই দিনের নাম কিয়ামতের দিন। কোন দিন? এমন একটা ভয়াবহ আল্লাহ পাক তৈরি করেছেন কিয়ামতের এই দিনটাকে। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সেই দিন বন্ধু বন্ধুর সামনে প্রশ্ন করবে, ইউবাসসারুনাহুম, তাদেরকে যখন দৃষ্টিগোচর করা হবে এর সামনে ওকে, এই সামনাসামনি যখন মানুষ আসবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আল্লাহর কাছে নিজের সন্তান পর্যন্ত দিয়ে বলবে, আল্লাহ এটা আমি দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও, এইটা মুক্তিপণ। এটা কি? জেলখানায় থাকাকালীন এই সাবজেক্টটা আমাকে পড়িয়েছিল এটিএম আজহার সাহেব, উনি এখনো ভেতরে আছে। আমার একবার ডাক দিয়ে বলছে, হামজা তুমি তো বিভিন্ন বই পড়ো, বাইরে তো যাবা চলে, এক কাজ করো, প্রোডাক্টিভ মুসলিম আমার কাছে আছে, এই জেলার আর সোফার হিন্দু, ও আসলে বই কেড়ে নিয়ে চলে যায়, তোমার দ্বারা যেহেতু প্রচার হবে জাতির ভেতরে, বইটা নিয়ে যাও, এই যে এই চ্যাপ্টার গুলো পড়ে মানুষকে শোনাবা। তার ভেতরে মুক্তিপণ এটা ছিল। ওটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে কিয়ামত আমার সামনে আল্লাহ তুলে ধরেছে। আমি দেখে দেখে বলছি কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ ইয়াফতাদি মিন আযাবি লাউ ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এটা কিয়ামতের সতর্কবাণী আল্লাহ শোনাতে বললেন কেন? কারণ এই ময়দানে মুক্তিপণ হিসাবে মানুষ তার সন্তানকে দিতে চাইবে। আয়াতটা পড়ার পরে আমার ওই ছোট মেয়েটার কথা মনে হচ্ছিল, ওরা আমি 7-8 মাস রেখে এসেছিলাম, এখন বয়স প্রায় 4 বছর। মাঝে মাঝে ওর কথা মনে হতো, আমি যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, ভেতরে কোনো যোগাযোগ ছিল না। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, 24 ঘন্টা মনে হতো জিন্দা কবরে বসে আছি। যখন এই বইটা পেয়ে আয়াতটা মিলাচ্ছিলাম, আল্লাহ কিয়ামতে কি এমন তৈরি করবা যে আমার ওই ফারিহাকেও তোমারে আমার দিয়ে দেওয়া লাগবে, যে আল্লাহ মুক্তিপণ দিলাম, না এটা আমার বিশ্বাস হচ্ছে না। কি এমন ঝালঝালা অবস্থা পয়দা হবে, আপনি নিজের সাথে এবার মিলান তো, যে আমার মতো হামজা, আমার সবচাইতে প্রিয় যেটা আল্লাহ রসুলের পরে আমার মা বাবার চাইতেও আমার কাছে প্রিয় এই ফারিহা, পরে পর্যন্ত বলা লাগবে আল্লাহ একেও দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও। আল্লাহ এতটুকু শেষ করেননি। আপনি কথা শুনতে যেমন সহজ মনে হচ্ছে, বাস্তবে কি প্র্যাকটিক্যাল লাইফে এত সহজ হবে? এটা
সবচাইতে আমি বললাম আল্লাহ রসুলের পরে আমি পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসি আমার ছোট মেয়েটাকে। বড়টার প্রতি অত মহব্বত এখন আর নেই, ছোটটার প্রতি যত বেশি। অথচ আল্লাহ বলেন বিবানি তোর এই ফারিহাকেও বলবি যে আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও, এর যা করবা করো। বাস্তবে আপনি দেখেননি এই বন্যায় কত মানুষ ভেসে যাচ্ছে, অথচ নিজের 2 মাস 5 মাস 1 বছরের বাচ্চাকে বুকের উপরে নিয়ে নিজে ভাসতে ভাসতে মরে গেছে। বাচ্চা বেশি আছে, এই কথা বলছেন কেন? এত বড় কঠিন বন্যায় নিজের জীবন দিয়ে দিল, তাও বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে তক্তা হয়ে। আর আল্লাহ বলেন না, এমন অবস্থা করব তোর ওই ফারিহাকে বলবে আল্লাহ তুমি তাড়াতাড়ি এরে নাও, আমারে বাঁচাও। সাহেব শব্দের 2টা অর্থ হয়, 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে বন্ধু বান্ধব। ওয়াখিহি এবং তার ভাই। এই ভাই মানে শুধু আপন ভাই না, এ ভাই মানে দলীয় ভাই আছে। দলীয় ভাই দেশে নেই? এক কথা বলেন না কেন? বড় ভাই আছে, মেজ ভাই আছে, ছোট ভাই আছে। ঘর বানাতে যাবেন, একদল এসে বলবে বড় ভাই পাঠিয়েছে। না, এই রাজশাহী নওগাঁ এসব নেই? আমার কোস্টিয়াম এটা ছিল, আমি তখন বাড়ি আরম্ভ করছিলাম ওই 19 সালে। একদল এসে বলছে বড় ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন, দিলাম। কিছুদিন পরে এসে বলছে ছোট ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন। ভাই কত তোমাদের? আল্লাহ বলেন কি আমাদের ওই কঠিন দিনে যেটা সম্পর্কে সতর্ক করতে বলছি নবী, ওই দিন সে তার এই ভাইকে পর্যন্ত যত রকমের ভাই বলবে আল্লাহ দিয়ে দিলাম, এদেরকে নেন, আমারে বাঁচান। তার নিজের জ্ঞাতি গোষ্ঠী, দলীয় লোক সব দিতে চাইবে। আজ বাংলাদেশের এই ছোট্ট বিপদে অনেকেই দেখেন মুখ খুলে সব দিতে রাজি হয়ে যাচ্ছে। কালকে একজনকে শুধু ডিম দেয়নি, শুধু ডিম দেখিয়েছে, তাইও বলছে আমার যা আছে সব নিয়ে যান, ডিম দেবেন না। বাংলার মুসলমানেরা এত কিছু শুরুই করেনি, আপনি এতটুকুতে উল্টা পাল্টা মন্তব্য করছেন, এতটুকুতে আপনার মায়া উতলিয়ে পড়ে। ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি দাঁড়ান তো, কি জবাব দিতে পারেন দেখি? পারবেন? পারবেন না। আর সুশীল সমাজের নামে আপনি এত বড় বড় কথা, এত সুন্দর কথা বের হচ্ছে মুখে। যেদিন আমার মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল গরুর মতো, কোথায় ছিলেন আপনি সেদিন? ভণ্ডামি করা জায়গা পান না। অমানবতার প্রকাশ্য শত্রু যেই কয়েকজন এখন উল্টা পাল্টা কাজের কারণে জনগণের রসানলে পড়ছে, আপনি কি মনে করছেন এগুলো আল্লাহর ওলি? এই ইনুর দ্বারা, এই মেননের দ্বারা, কালামানিকের দ্বারা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে এই দীপমণি এবং এই নভেলের দ্বারা যত ক্ষতি হয়েছে, এ জাতি কোনোদিনও ক্ষতি পোষাতে পারবে না। আপনি দেখেছিলেন কত নিচে নেমেছে শিক্ষা ব্যবস্থা, একেবারে নিচে নেমে গেছে এই মুসলমানের দেশ। 96% মুসলমান আমরা, অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখবেন একজন হিন্দু। কোথায় নেমেছেন আপনি? এরপর আপনার মায়া লাগে, টুকরা টুকরা করলেও গায়ে ঝাল মেটে না। কারণ আমারে শুধু ধ্বংস করেন, আমার পুরা প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আল্লাহ দয়া করে হাত দিয়ে বাঁচিয়েছে, নয়তো আমরা ধ্বংস তো হয়ে গিয়েছিলাম। 96% মুসলমানের দেশে যদি একটা হিন্দু ইসলাম ধর্ম বই পড়ায়, তে কোথায় আছে আপনি শিক্ষা ব্যবস্থা বলেন? একটু শুধু উপর দিয়ে একটু ডিম মারে, আপনার সহ্য হয় না। আর আমার মাথায় দড়ি দিয়ে যে ছাগলের মতো টেনে নিয়ে গেল, তখন আপনার সহ্য হলো কি করে? রব্বুল আলামিন বলেন এই যে যত জ্ঞাতি গোষ্ঠী ছিল, দলের লোক ছিল, এ সব কিছুকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, নেন, আমারে আপনি মুক্তি দেন। আল্লাহ বলেন এতটুকুই শেষ করেনি, ওমান ফিল আরদি জামিআ, ওর দুনিয়ায় যত সম্পদ ছিল সবও দিতে চাই।
সুম্মা ইউনজি, এরপরও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, এই আওয়াজটা হবে। তাফসিরে 3 বার এই আওয়াজ দেওয়ার পরে আল্লাহ বলেন কাল্লা